প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা শিখব ইংলিশ সেকেন্ড পেপারের আর্টিকেল। তো আর্টিকেল কাকে বলে? দেখো, আর্টিকেল কিছুই না, মাত্র তিনটা শব্দ, এ, এন এবং দি বা দা। এখানে লেখা আছে যে এ, এন এবং দাকে আর্টিকেল বলে। ক্লিয়ার? আর্টিকেল দুই প্রকার, ইনডিফিনিট আর্টিকেল অ্যান্ড ডেফিনিট আর্টিকেল, তাই তো? আচ্ছা, এখন ইনডিফিনিট আর্টিকেল আর ডেফিনিট আর্টিকেল মানে কি বোঝাচ্ছে? ইনডিফিনিট মানে যেটা নির্দিষ্ট করা নেই, অসংজ্ঞায়িত। ঠিক আছে? কথা বলে না, ডেফিনেটলি তোমার এই কাজটি করতে হবে। ডেফিনেটলি মানে কি? নির্দিষ্টভাবে, অবশ্যই, তাই না? বা ডেফিনেশন, সংজ্ঞা। তো যেটা ডেফিনেটলি করতেই হবে বা যেটা নির্দিষ্ট করা আছে সেইটাকে বলা হয় ডেফিনেট আর্টিকেল। তো কোনো জিনিস নির্দিষ্ট করে বোঝাতে আমরা সেই শব্দের আগে কি লাগাই? দা লাগাই। ঠিক আছে? যেমন বলতে পারি দ্য স্টুডেন্ট ইজ ভেরি গুড, ছাত্রটি খুবই ভালো। দা বলতে পারি দ্য পেন ইজ ব্ল্যাক, মানে এই কলমটি কালো। তাহলে ডেফিনেট বা নির্দিষ্ট করে বুঝাইতে যে ওই কলমটি কালো বা এই কলমটি কালো, সেটাকে আমরা কি লিখি? দা লিখি, তাই না? ডেফিনেট মানে কি? নির্দিষ্ট। কোনো জিনিস নির্দিষ্ট করে বুঝাতে দা ব্যবহার করি। আর ইনডেফিনিট মানে কি? অনির্দিষ্ট, অর্থাৎ র্যান্ডমলি যে কোনো একটা হইতে পারে, আমি জানি না কোনটা, কিন্তু একটা হবে। তাহলে একটা শব্দটা কি? একটা। একটি ইংলিশ আবার দুইটা, সেটা আবার কি? দেখো, একটি ইংলিশ কি? এ, আর একটা আছে এন। এই দুইটাই হচ্ছে একটি এর ইংলিশ। পড়ালেখা করো মোবাইল ফোনে আর জিতে নাও আকর্ষণীয় কম্পিউটার, ল্যাপটপ ও আইফোন। অষ্টম, নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা প্রতি মাসে মাত্র 450 টাকা থেকে সহজ শেখা অনলাইন ক্লাসে ভর্তি হতে পারবে এবং ঘরে বসেই মোবাইল ফোনে যতবার ইচ্ছা ততবার ক্লাসের ভিডিওগুলো দেখতে পারবে। তাই দেরি না করে এখনই ভর্তি হও সহজ শেখায় আর সুযোগ পাও আকর্ষণীয় পুরস্কার জেতার। বিস্তারিত জানতে ঘুরে আসো আমাদের ওয়েবসাইট এবং ফেসবুক পেজে অথবা এখনই কল করো ভিডিওর সাথে দেয়া নাম্বারে। এখন কথা হচ্ছে যে স্যার, কোথায় এ ব্যবহার করব আর কোথায় এন ব্যবহার করব, এটা তো আমরা জানি না। আর সেইটাই হচ্ছে আর্টিকেলের নিয়ম বা রুলস। ঠিক আছে? আর কোথায় দি বসাবো, তো সেইটা একটু বোঝার চেষ্টা করব। কোথাও যদি হয় একটি আপেল, একটি কমলা, একটি মানুষ, তখন হয় এ বসবে, না হয় এন বসবে। দি এটা তো আর বসবে না, বসবে না, আশা করি বসবে না। কিন্তু কোথাও যদি হয় যে গরুটি লাল, দ্য কাউ ইজ রেড, গরুটি, কলমটি, বইটি, তাই না? তারপর কি বলতে পারি? মেয়েটি, ফুলটি, দ্য ফ্লাওয়ার ইজ সো বিউটিফুল, ফুলটি খুবই সুন্দর। কোন জিনিস, ওই ফুলটাই, আমি কি বলতেছি যে ভাই সব ফুল খুব সুন্দর, হ্যাঁ, বা সব ছেলেরা সুন্দর? বলতেছি কি যে দ্য বয় ইজ ভেরি বিউটিফুল, দ্য গার্ল ইজ ভেরি বিউটিফুল, ওই মেয়েটি খুব সুন্দরী, ওই ছেলেটি খুব সুন্দর। একটা ছেলেকে মানে নির্দিষ্ট করে বুঝাইছি। ঠিক আছে? বুঝাইতেছি তো একজনকে, কিন্তু এ বসাবো না। এ বসাইলে বুঝাই কি? যে একটি ছেলে, যে কোনো একটা হইতে পারে, আমি জানি না কোনটা, যে কোনো একটি। কিন্তু যদি বুঝাই ওইটি, ঠিক ওই জিনিসটাই, তখন দা বসাবো। ঠিক আছে? আশা করি তোমরা জিনিসটা আস্তে আস্তে বুঝতে পারবে উদাহরণের সাথে সাথে। ঠিক আছে? আচ্ছা, তো আচ্ছা, এখানে প্রথমেই ইনডিফিনিট আর্টিকেল পড়ানো হয়েছে, তাই তো? আমরা একটু ইনডিফিনিট আর্টিকেল একটু আগে যা দেখেছি তাই। এ এবং এন কে ইনডিফিনিট আর্টিকেল বলে কারণ তারা কোনো অনির্দিষ্ট ব্যক্তি, প্রাণী বা বস্তুকে বোঝায়।
সচরাচর সিঙ্গুলার কাউন্টেবল নাউন এর পূর্বে এ অথবা এন বসে। ঠিক আছে, এর মানে কি একটি অনির্দিষ্ট, নির্দিষ্ট না যে ওই প্রাণীটাই হইতে হবে, ওই কুকুরটাই হইতে হবে, এমন কিন্তু না। বলতেছে আমাদের বাসায় একটা কুকুর আছে, একটা আছে আর কি, বা আমার একটা কলম আছে, আই হ্যাভ এ পেন, বা আমার একটা কলম ছিল, আই হ্যাজ এ পেন, তাই না? আই হ্যাজ এ পেন, আমার একটা কলম ছিল, একটা কলম, যে কোনো একটা কলম, অনেক কলমই তো ছিল, তার মধ্যে একটা কলম ছিল। সেই জিনিসগুলো বুঝাইতে হয় এ অথবা এন বসাবো। দুইটার অর্থই মূলত এক, সেটা কি একটি, তাই তো, একটি। এ অথবা এন দুইটার অর্থই হচ্ছে একটি। হ্যাঁ, তারা কারণ কোনো অনির্দিষ্ট ব্যক্তি, প্রাণী বা বস্তুকে বোঝায় সচরাচর সিঙ্গুলার কাউন্টেবল নাউন এর পূর্বে এ বসে অথবা এন বসে। সিঙ্গুলার কাউন্টেবল নাউন, সিঙ্গুলার কাউন্টেবল নাউন মানে কি সিঙ্গেল মানে কি একটা, যে কাউন্টেবল মানে কি গণনাযোগ্য, যে নাউনকে গণনা করা যায়। আর নাউন মানে তো কোনো একটা জিনিস বা কোনো একটা জিনিসের নাম, যেমন একটা পেন, একটা কলমই ধরো, ঠিক আছে, একটি কলম, ইংলিশ হবে কি এ পেন, তাই তো, একটি কলম, ইংলিশ হবে এ পেন, মানে কি সিঙ্গুলার কাউন্টেবল নাউন। এই পেন হচ্ছে একটা সিঙ্গুলার কাউন্টেবল নাউন, অর্থাৎ কি একটি একটি করে গোনা যায়, কলমকে তো একটি একটি করে গোনা যায়, তার মধ্যে একটি কলম এ পেন। তাহলে পেনের আগে কি বসছে, এ বসছে। পেনের আগে দাও অনেক সময় বসে, কখন, যখন আমরা কলমটিকে নির্দিষ্ট করেই বুঝাবো যে সেই কলমটি, কিন্তু তোমারে বলছিলাম আমার একটা কালো কলম ছিল, সেই কলমটি হারিয়ে গেছে। দ্বিতীয় লাইনে বলছি কি সেই কলমটি, তখন দা পেন হবে। আর প্রথম লাইনে বলছি কি আমার একটা কলম ছিল, তখন হবে এ পেন। ঠিক আছে, উদাহরণ একটু বোঝার চেষ্টা করি আমরা। দেখো, হি হ্যাজ এ পেন, তার একটি কলম ছিল, এটার অর্থ হবে কি, আমরা একটু লেখার চেষ্টা করি। তার একটি কলম ছিল, তার একটি কলম ছিল। এখন যদি কোনো ওয়ার্ডের অর্থ এরকম বুঝায়, তাহলে বুঝবো কি যে তার একটি কলম ছিল, ভালো কথা। এবার একটা বাক্য আসলো যে কলমটি ভেঙে গিয়েছিল, তাই না? তাহলে তার উত্তর, তার ইংলিশটা কি হবে, যে কলমটি, কোন কলমটা, ওই যে যে কলমটা একটু আগে বুঝাইছি, যে পেন বা কলমের আগে একটু আগে আমরা এ বসাইছি, পরের বাক্যে সেই পেনের আগে আমরা দা বসাবো। কেন? কারণ ওই কলমটারই আমরা নির্দিষ্ট করে আবার বুঝাইছি পরের বাক্যে। বাক্যটা আগে লিখি যে দা পেন ওয়াজ ব্রোকেন। প্রথমে বলছি কি হি হ্যাজ এ পেন, তার একটি কলম ছিল, তার একটা কলম ছিল। পরের লাইনেই বললাম দা পেন ওয়াজ ব্রোকেন, তাই তো, যে কলমটি ভাঙা ছিল। এইখানে কিন্তু দা বসাইলাম, এইগুলো কোনো কালার হইল, এখানে আমরা দা বসাইলাম। কারণ কি এইবার কলমের ক্ষেত্রে নির্দিষ্ট করেই বুঝাইলাম যে কলমটি, ওই কলমটি কিন্তু ভাঙা ছিল, তাই হইল কি দা পেন ওয়াজ ব্রোকেন। এরকম আই বট এ বুক, আমি একটি কলম কিনেছি। দেখো, আমরা কিন্তু এখানে একটা জিনিস খেয়াল করো, আমরা কিন্তু এখানে ইনডিফিনিট আর্টিকেল পড়তেছি, কিন্তু তার মধ্যেও আমি একটু তোমাকে ডেফিনিট আর্টিকেল শিখাই দিলাম। ঠিক আছে, এই যে দা পেন ওয়াজ ব্রোকেন, দা কোথায় বসে সেটাও শিখাই দিলাম। আমরা কিন্তু পড়তেছি এ এবং এন এর যেটা বিষয়, ইনডিফিনিট আর্টিকেল। তো সেই উদাহরণগুলোই এখানে দেখতেছি, এ এবং এন দিয়ে যতগুলো উদাহরণ আছে। আই বট এ বুক, আমি একটি কলম কিনেছি, সরি বই কিনেছি, আমি কিনেছি একটি বই, এ বুক। দিস ইজ অ্যান এলিফ্যান্ট, এই হয় একটি হাতি, তাই তো। এতক্ষণ আমরা দেখছি এ পেন এ বুক, এখন একটি হাতি ইংলিশ হয়ে গেছে অ্যান এলিফ্যান্ট। তখন তুমি বলতে পারো স্যার এলিফ্যান্টের আগে এ কেন বসাইলেন না, অ্যান কেন বসাইলেন,
আর বুকের আগেও বা কেন এ বসাইলেন, তখন কি এন হইতে পারতো না? উত্তর হচ্ছে না। দেখো এই জিনিসটি আমরা এরপরে শিখবো, এই উদাহরণগুলো কমপ্লিট করে নিই। হি টুক টুক অ্যান অ্যাপেল, সে একটি আপেল নিল। ঠিক আছে, তার একটি হি টুক অ্যান অ্যাপেল, সে একটি আপেল নিল। ভালো কথা। চলো এরপরে কোথায় এ হবে কোথায় এন হবে এটা একটু বোঝার চেষ্টা করি। আচ্ছা, সেইটার আগে ডেফিনেট আর্টিকেল সেটা কি সেটা একটু বোঝার চেষ্টা করি। ওই যে দা, যেটাকে নির্দিষ্ট করে বুঝাইছে, দা কে ডেফিনেট আর্টিকেল বলে কারণ ইহা কোনো নির্দিষ্ট প্রাণী, ব্যক্তি, প্রাণী বা বস্তুকে বোঝায়। ঠিক আছে, এক্সাম্পল, আই স দা বার্ড, আমি পাখিটিকে দেখেছিলাম। ঠিক আছে, এখানে কিন্তু এটাও হইতে পারতো আই স এ বার্ড, আমি একটি পাখিকে দেখেছিলাম, কিন্তু ও বুঝাইতে চাইছে কি যে আকাশে অনেক অনেক পাখি যায়, তার মধ্যে একটা পাখি দেখছিলাম, এরকম না। ও বুঝাইতে চাইছে আমি কিন্তু ওই পাখিটিকে দেখেছিলাম, ওই পাখিটিকেই, দা বার্ড, মানে নির্দিষ্ট কোনো একটা পাখি, যেটা আমার বন্ধু হয়তো আগে থেকেই জানে। ঠিক আছে, যে একটা পাখি হয়তো বন্ধুর কাছ থেকে উড়ে চলে গেছে, তারপর আমি বললাম বন্ধু জানো আই স দা বার্ড, আমি পাখিটিকে দেখেছিলাম, ওই পাখিটিকেই দেখেছিলাম। তাই এখানে দা হয়েছে, এ হয় নাই। বুঝতে পারছো? আই রেড দা বুক, আমি বইটি পড়তেছি, যে কোনো একটা বই না, আমি একটা নির্দিষ্ট বই পড়তেছি। আই রিড দা বুক, আমি বইটি পড়তেছি। হ্যাঁ, যদি কেউ বলে বন্ধু তুই কি ওই বইটা দেখছিস, আমি বলবো হ্যাঁ আই রিড দা বুক, আমি ওই বইটিই পড়তেছি, মানে নির্দিষ্ট করেই ওই বইটার কথা বুঝাইছে। এরপরে কি, ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, ঢাকা হয় দা ক্যাপিটাল, রাজধানী। এখন ক্যাপিটালের আগে কেন দা বসলো? উত্তরটা হলো, একটা দেশের ক্যাপিটাল কয়টা হয় বলো? একটা দেশের ক্যাপিটাল একটাই। তো কোনো জিনিস যদি পৃথিবীতে একটাই থাকে, তাই না, বা কোনো একটা দেশে একটাই থাকে, তো সেইখানে তো আমরা দা বসাইতেই পারি, যে ঢাকা ইজ দা ক্যাপিটাল, ঢাকা হয় বাংলাদেশের রাজধানী। বুঝতে পারছো? এ ক্যাপিটাল না, এ ক্যাপিটাল হইলে কি বুঝাইতে বলো তো? আর ঢাকা ইজ এ ক্যাপিটাল অফ বাংলাদেশ, ঢাকা বাংলাদেশের একটা রাজধানী। তাই কি বাংলাদেশে আরো রাজধানী আছে? ঢাকা বাংলাদেশের একটা রাজধানী, বরিশাল একটা রাজধানী, নোয়াখালী একটা রাজধানী, হয় এরকম যে ঢাকা বাংলাদেশের একটা রাজধানী, আরো অনেক আছে? না, ঢাকা বাংলাদেশেরই একমাত্র রাজধানী। ঠিক আছে, রাজধানী তো একটাই হয়, সেই জন্য ঢাকা ইজ দা ক্যাপিটাল সিটি অফ বাংলাদেশ। ক্লিয়ার? আই থিঙ্ক সো। ওকে, এরপরে আমরা কি করতে পারি, স্ক্রল করি। এরপরে ওই যে একটা প্রশ্ন উঠেছিল যে স্যার এইখানে হি হ্যাজ এ পেন হইল, আই বট এ বুক হইল, কিন্তু দিস ইজ অ্যান এলিফ্যান্ট কেন হইল? এখানে এন কেন বসাইলেন? উপরের দুইটা তো দিব্যি এ বসাইছিলেন, এখানে এন কেন বসাইলেন? এখানেও বা এন কেন বসাইলেন? তাই না, এ আর এন দুইটার অর্থই তো একটি, তাহলে দুইটার মধ্যে পার্থক্য কি? যখন ইচ্ছা এ বসাইলেন, যখন ইচ্ছা এন বসাইলেন, এটা কি হইলো? উত্তর হচ্ছে না, হয়নি। দেখো এরকম নির্দিষ্ট কিছু নিয়ম বা রুলস আছে, তাই তো? তো সেটি আমরা শিখবো, ইউজ অফ এ অ্যান্ড এন। সাধারণত কনসোনেন্ট এর পূর্বে এ এবং ভাওয়েল এর পূর্বে এন বসে। স্যার আমি তো ছোটকালে লেখাপড়া করি নাই, আমি তো কনসোনেন্ট কি ভাওয়েল কি এইগুলাই চিনি না। তাহলে মনু তুমি ধরা খেয়ে গেছো, কনসোনেন্ট আর ভাওয়েল সেইটা আগে বুঝতে হবে। ঠিক আছে, আচ্ছা তোমরা কি বলতে পারবা যে ইংরেজি বর্ণমালায়, ইংলিশ অ্যালফাবেটে কতগুলো ক্যারেক্টার আছে? উত্তর হচ্ছে, কতগুলো বর্ণ আছে, লেটার আছে? উত্তর হচ্ছে 26টা। অনেকেই জানো, যারা জানো তাদেরকে অভিনন্দন। 26টা কি আছে, লেটার আছে, বর্ণ আছে, তাই তো? সেটা কি, এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডব্লিউ এক্স ওয়াই জেড। আচ্ছা, এই যে 26টা বর্ণকে বা লেটারকে দুই ভাগে ভাগ করছে পণ্ডিতরা, ইংলিশ পণ্ডিতরা। সেটা কি, স্বরবর্ণ আর ব্যঞ্জন বর্ণ। স্যার স্বরবর্ণ আর ব্যঞ্জন বর্ণ তো বাংলায় শিখছি, ইংলিশেও স্বরবর্ণ আর ব্যঞ্জন বর্ণ হয় নাকি? হয়। স্বরবর্ণকে ইংলিশে বলা হয় ভাওয়েল। স্বরবর্ণ কোনগুলা? অ, আ, ই,
উ, ক খ গ ঘ এগুলো কিন্তু স্বরবর্ণ না। ঠিক আছে, যে শব্দগুলো দিয়া আমরা সাধারণত অ, আ, ই, উ, ও এগুলো লিখি, এ, সেগুলোই হচ্ছে বাংলায় স্বরবর্ণ, ইংলিশে ভাওয়েল। এবার কিন্তু তুমি ভাওয়েল চিনে ফেলছো, বলতো এ, বাংলার এ ইংলিশে আমরা কোন বর্ণ দিয়ে লিখি? উত্তর হচ্ছে ইংলিশে যে এ বর্ণটা আছে, তাই না? আচ্ছা, আমরা তো লিখেই দেখাইতে পারি। ইংলিশে যে এ বর্ণটা আছে, এ, তারপর ই বর্ণটা আছে, তারপর আই, আই দিয়েও কিন্তু ই হয়, যেমন ইন্টার পরীক্ষা দেওয়া নাকি, তাই না? আই এন টি ই আর ইন্টার। এ ই আই, ও আছে, আর একটা কি আছে? ইউ আছে। এই পাঁচটা হচ্ছে ইংলিশে ভাওয়েল। বুঝা গেল? তো সাধারণত এই ওয়ার্ডগুলোর পূর্বে, ঠিক আছে, যে ওয়ার্ডটা এই ভাওয়েল দিয়ে শুরু হয় সেইগুলোর পূর্বে এন বসে। আর যেগুলো কনসোনেন্ট, আচ্ছা কনসোনেন্ট কি? এ বি সি ডি ই এফ জি থেকে এই এ, ই, আই, ও, ইউ এই কয়টা যদি তুমি বাদ দাও, তাহলেই বাকি যেগুলো থাকবে সেগুলো কনসোনেন্ট। যেমন কি বি, সি, এটা কি দিলাম আবার, বি, সি, ডি, ই হবে না, ই তো এইখানে ভাওয়েলের মধ্যে চলে গেছে। এফ, জি, এইচ, আই হবে না, আই তো এইখানে চলে গেছে। থাকবে কি জে, কে, এল। ঠিক আছে, এরকম করতে করতে বাকিগুলো, এগুলো হচ্ছে কনসোনেন্ট। ভাওয়েল বাদে বাকি 21টি যে লেটার আছে, ভাওয়েল কয়টা? 5টা। 26টার মধ্যে 5টা ভাওয়েল। সেই 5টা ভাওয়েলকে বলো মনু, তোমরা একটু সাইডে যাও, আমরা একটু কনসোনেন্ট গুলোকে নিয়ে একটু আলোচনা করি। কনসোনেন্ট কয়টা? 21টা। তো এবার আমরা কনসোনেন্ট চিনলাম, যে ওয়ার্ডগুলো বি, সি, ডি, এফ, জি, এইচ, জে, কে, এল এইগুলো দিয়ে শুরু হয়, সেইগুলোই, সেই ওয়ার্ডগুলোর আগে এ বসবে। ঠিক আছে, একটা উদাহরণ দেই, উদাহরণ তো এখানে দেওয়াই আছে। এ হেন, হেনের আগে এ বসছে। কেন বসছে? কারণ হেন শুরু হয়েছে কি দিয়া? এইচ দিয়া। আর এইচটা কি? কনসোনেন্ট। কনসোনেন্টের আগে এ বসে। বুক, বুক শুরু হয়েছে কি দিয়া? বি দিয়া, এই বি, সরি, এই বি দিয়া। তাহলে বুকের আগে কি বসবে? এই এ বসবে, সরি, এ বসবে। পেন শুরু হয়েছে কি দিয়া? পি দিয়া, পিও একটা এখানের একটা কনসোনেন্ট। ঠিক আছে, তাহলে পেনের আগে কি বসবে? এ বসবে। অ্যান অ্যাপেল, এ শুরু হয়েছে কি দিয়া? ক, ক, কনসোনেন্ট না তো, এ তো কনসোনেন্টের মধ্যে পড়ে নাই। এ কনসোনেন্টের মধ্যে পড়ছে? এ, ই পড়ছে ভাওয়েলের মধ্যে। তাহলে ভাওয়েল দিয়ে যেগুলো শুরু হয় তার আগে সাধারণত এন বসে। কথা কি ক্লিয়ার নাকি ভেজাল আছে? এন, এগ, এগ শুরু হয়েছে কি দিয়া? ই, ই দিয়া। ইটা কি কনসোনেন্ট নাকি ভাওয়েল? কনসোনেন্টের মধ্যে ই আছে? ই কোথায় পাইছি আমরা? ভাওয়েলের মধ্যে। তো ভাওয়েল দিয়ে যেগুলো শুরু হয় তার আগে এন বসে। এই কথাটুকু হচ্ছে সাধারণ। এরপরেও আমরা অনেক সময় দেখবো যে কনসোনেন্ট দিয়ে শুরু হয়েছে কিন্তু তার আগে এন বসছে, আবার ভাওয়েল দিয়ে শুরু হয়েছে তার আগে আবার এ বসছে। এরকম উল্টাপাল্টা হবে, কিন্তু সেগুলো আমরা শিখবো। চিন্তার কোনো কারণ নেই, সবগুলো মাথার মধ্যে ঢুকানোর চেষ্টা করবা। ভাওয়েল কি কি? এ, ই, আই, ও, ইউ, এই 5টা ভাওয়েল। কনসোনেন্ট কি? ওই 5টা বাদে বাকি যেগুলো থাকবে বি, সি, ডি, এফ, জি, এইচ, জে, কে, এল, এম, এন, পি, কিউ, আর, এস, টি, ভি, ডাব্লিউ, এক্স, ওয়াই, জেড, এইগুলো হচ্ছে কনসোনেন্ট। আচ্ছা, এগুলা সাধারণত মাথায় ঢুকাই নিবা। এরপরে ব্যতিক্রম। ব্যতিক্রম মানে কি? যে উল্টাপাল্টা হইতেছে। আছে এখানে কনসোনেন্ট কিন্তু তার আগে এ বসবে না। এখানে আছে এইচ দিয়ে শুরু একটা ওয়ার্ড, কিন্তু তার আগে এ বসলো না, বসলো এন। কেন বসলো? চলো সেইগুলা দেখি। দেখো, 2 নম্বর রুলসে বলছে শব্দের শুরুতে যদি এইচ থাকে এবং এইচ এর উচ্চারণ এইচ এর মতো হলে তার পূর্বে এ বসে। ওই যে একটু আগে দেখলাম হেন, এইচ এর সঠিক বাংলা উচ্চারণ তোমরা জানো? এইচ এর উচ্চারণ হচ্ছে হ। এই যে একটা বর্ণ আছে না আমাদের বাংলায়, হ, হয়ের উপরে কি মাত্রা হয় আমার মনে নেই, সেই হ, এইচ এর উচ্চারণ হচ্ছে হ। কিন্তু অনেক অনেক ওয়ার্ড আছে যখন এই যেমন হেন, হয়ে কারে হে ন, হেন, হ দিয়ে উচ্চারণ হয়েছে, সবকিছু স্বাভাবিক।
কনসোনেন্টটা কনসোনেন্টের মতোই উচ্চারিত হয়েছে, ওর পূর্বে তো এ বসবেই। কিন্তু কিছু কিছু এইচ আছে ঘাড় তেরা, সেই এইচটা কি, একটা উদাহরণ দেই, অনেস্ট। অনেস্ট মানে কি জানো? তোমার বাবা যদি একটা সৎ লোক হইতে পারে তাহলে বলবা যে মাই ফাদার ইজ এ অনেস্ট ম্যান, আমার বাবা একজন সৎ মানুষ। দেখো এইটা এইচ ও এন ই এস টি উচ্চারণ হওয়া উচিত ছিল কি এইচ ও হনেস্ট, কিন্তু না, এটার উচ্চারণ হচ্ছে অনেস্ট। এইচটা হয়ের মতো উচ্চারিত না হয়ে একটু ঘাড়তেরামি করে স্বরে অ এর মতো উচ্চারিত হয়েছে, তাই তো, অনেস্ট। এখন ও কনসোনেন্ট হয়েও ও উচ্চারিত হয়ে গেল ভাওয়েলের মতো, তাই না? কনসোনেন্ট হয়েও উচ্চারিত হয়ে গেল ভাওয়েলের মতো। এখন কনসোনেন্ট সমাজ তো রাগ করছে, এই বি সি ডি ই এইচ, হ্যাঁ, বলছে ও এইচ ও একটা কনসোনেন্ট বংশের ছেলে হয়ে ও ভাওয়েলের মতো উচ্চারিত হলো, ওকে আমরা ত্যায্য পুত্র ঘোষণা করলাম। জাস্ট জোকস এ পার্ট, ঠিক আছে? মানে কনসোনেন্ট হয়েও ও উচ্চারিত হয়ে গেল ভাওয়েলের মতো, অ এর মতো উচ্চারিত হলো অনেকটা, ঠিক আছে? অনেস্ট উচ্চারিত হওয়া উচিত ছিল হনেস্ট, কিন্তু ওকে আমরা উচ্চারণ করি অনেস্ট। তাই কনসোনেন্টের পূর্বে তো এ বসে, যেমন হেনের পূর্বে এইচ, হেনের পূর্বে তো এ বসে, কিন্তু ও ভাওয়েলের মতো উচ্চারিত হয়েছে, তাই ভাওয়েলের পূর্বে যা বসে কি বসে, এন বসে। এখানে লেখা আছে ভাওয়েল এর পূর্বে এন বসে, তাই না? তাই ওর পূর্বেও এন বসবে, লিখবো কি এন অনেস্ট, এখানে লেখাই আছে অ্যান অনেস্ট ম্যান। ক্লিয়ার? গন্ডগোলটা পাকাইছে এই এইচ, ওর হওয়া উচিত ছিল হয়ের মতো উচ্চারণ, কিন্তু হয়েছে স্বরে অ বা ভাওয়েলের মতো, ঠিক আছে? ও হয়েছে ভাওয়েলের মতো উচ্চারিত, এই জন্য ওরে কনসোনেন্ট সমাজ দিয়ে বের করে দিছে, বলছে যা তুই অনেস্ট, তুই হনেস্ট না, তুই অনেস্ট, তোর আগে এ বসবে না, তোর আগে বসবে এই ভাওয়েলের পূর্বে যেগুলো বসে এন, তোর পূর্বেও বসবে এন। বোঝা গেল? এরকম আরো কিছু আছে ঘাটতারা এইচ, যার উচ্চারণ হয় না, হয় স্বরে অ। যেমন দুঃখিত, এটা তো না, এটা আওয়ার, ঠিক আছে? অনেস্টের মতোই এইচ ও ইউআর হওয়া উচিত ছিল হাওয়ার, কিন্তু উচ্চারণ হয়েছে আওয়ার, স্বরে আ, ভাওয়েলের মতো, তাই তো? তো ভাওয়েলের পূর্বে এন বসে, ওর পূর্বেও এন বসে, কিন্তু এরা ভালো কনসোনেন্ট, এরা ঘাটতারামি করে নাই। যেমন এইচ ও আর এস ই, হর্স, এইচ এর সঠিক উচ্চারণ তো উচ্চারিত হয়েছেও এর মতো, এর মতো হয় নাই, অর্স হয়েছে না, তো ও আবার বংশের মর্যাদা ঠিক রাখছে, কনসোনেন্টের মতোই উচ্চারিত হয়েছে, এজন্য কনসোনেন্টের আগে যেটা বসে সেটা কি, সেটা কি, সেটা হচ্ছে এ। ঠিক এরকমই এ হিস্টোরিয়ান, ঠিক আছে? আশা করি তুমি এইটুকু বুঝতে পারছো। চলো পরের রুলসটা দেখি, ঠিক আছে? হুম হুম হুম, ঠিক আছে। 3 নম্বর বলছে শব্দের শুরুতে যদি ভাওয়েল থাকে এবং তার উচ্চারণ যদি ইউ এর মতো হয় তাহলে তার পূর্বে এ বসে। আচ্ছা, ভাওয়েল সমাজও কিছু কিছু ভাওয়েলকে ওদের বংশ থেকে আবার তাড়াই দিছে। ভাওয়েলের কিছু রুলস আছে, যে এই ভাওয়েল তুই কিন্তু ইউ বা ও আ এরকম উচ্চারিত হইতে পারবি না, ঠিক আছে? ইউ, ইউ বাংলা একটু লিখি, ইউ, ইউ, তাহলে কিন্তু তোর আগে আর এন বসবে না। ভাওয়েল তুই যদি ইউর মতো করে উচ্চারিত হোস, ইউ, আর একটা আছে ওয়া, ইউ আর ওয়া, তাহলে কিন্তু তোর আগে এন বসবে না, তোর আগে বসাবি এ। চলো দেখি, যেমন এ, এওয়ে, ওকে, কি সমস্যা হইল আবার, এ, এওয়ে, এওয়ে মানে স্ত্রী ভেড়া, হুম, যেমন ভেড়া ভেরি, ভেরি বা স্ত্রী ভেড়া, সেটা মুখ্য বিষয় না। মুখ্য বিষয় হচ্ছে এই যে এওয়ে, এটা উচ্চারিত হয়েছে কিন্তু ইর মতোই করে, এওয়ে, ও ভাওয়েল ই, ইর উচ্চারণ তো এ হয়, এওয়ে, কোনো সমস্যা নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভুল বলছি নাকি? এ, এওয়ে, এটার উচ্চারণ কি? ইউএ। আচ্ছা একটু দেখি তো আমরা,
কি ঝামেলা পাকাইলাম আবার। You. You. ইউ। You. ওকে, সো ওইটা আসলে ইউ, ওটার উচ্চারণটা হবে ইউ। ওকে, সো এ ইউ, একটি ভেড়া বা ভেড়ার স্ত্রী। এরপরে কি ইউরোপিয়ান, উচ্চারণটা হয়েছে কিরকম, ইউ উচ্চারিত হয়েছে। রুলস কি, যে ইউ উচ্চারিত হইতে পারবে না। ইউ উচ্চারিত হইলে এই তাহলে ভাওয়েল তুই ইউ উচ্চারিত হইলি কেমনে, মানে ইউ উচ্চারিত হইতে পারবে না, তাহলে তার পূর্বে এন বসবে না। ভাওয়েলের পূর্বে কি বসে, সচরাচর সাধারণত সবসময়ের জন্যই কি বসে, এন বসে। কিন্তু সেই ভাওয়েলই যদি কখনো, ঠিক আছে, ইউর মতো করে উচ্চারিত হয়, যেমন ইউরোপিয়ান, তাহলে তার পূর্বে এ বসবে। এ ইউনিফর্ম, ইউর মতো করে উচ্চারিত হয়েছে, তাই না, এ বসবে। এ ইউনিভার্সিটি, ঠিক আছে, তার পূর্বে এ বসবে। এখন তুমি বলতে পারো স্যার ইউ একটা ভাওয়েল, ভাওয়েলের পূর্বে এন বসে, বুঝলাম, কিন্তু ইউ তো সবসময় ইউর মতো করে উচ্চারিত হয়, তাই না, ইউর তো ইউর মতো করেই উচ্চারিত হওয়ার কথা। তাহলে ইউর আগে কি কোনোদিন এন বসবে, বসাইতে পারবেন? উত্তর হচ্ছে পারবো। দেখবা, এই দেখো আমি একটা ওয়ার্ড লিখি, ইউ এম আম পি আর ই ব্রে ডাবল এল এ, আমব্রেলা, অর্থাৎ কি ছাতা, বর্ষার সময় যে ছাতা বা ছাতি নিয়ে বের হই সেটা। তো আমব্রেলা ও একটা ভাওয়েল, ভাওয়েলের আগে কি বসে, এন বসে, কিন্তু একটু চেক করতে হবে আম ইউর মতো উচ্চারিত হয়েছে নাকি, এটা কি ইউমব্রেলা, ইউমব্রেলা বলি আমরা না, যাক ও ও লঙ্ঘন করে নাই নিয়ম, তাই তো। তাহলে ইউ ইউর মতো উচ্চারিত হয় নাই, ইউ আয়ের মতো হয়েছে, কোনো সমস্যা নাই, তাহলে এন বসাইতে পারি, তাই তো। ও কথা শুনছে। তাহলে কোনো ভাওয়েল যদি কখনো ইউর মতো করে উচ্চারিত হয়, যেমন ইউরোপ, ইউনিফর্ম, ইউনিভার্সিটি, তাহলে তার পূর্বে কিন্তু আমরা এন বসাবো না, তার পূর্বে এ বসাবো, সবসময় মনে রাখবা। আর একটা হচ্ছে ওয়ান, ওয়া, ওয়া উচ্চারণ যদি হয় কোনো কিছুর আগে, যেমন এই যে ও এন ই, প্রথমে উচ্চারণ হইল ওয়া, তারপরে ন, তাহলে ও দিয়ে গঠিত শব্দের পূর্বে এন বসে, ভাওয়েল দিয়ে গঠিত শব্দের পূর্বে এন বসে, আমরা জানি ও তো একটা ভাওয়েল। কিন্তু তুমি যদি ওয়ান হও, তুমি যদি শব্দের শুরুতেই বলো ওয়া ওয়া, তাহলে কিন্তু হবে না, তাহলে কিন্তু তোমার আগে আর এন বসাবো না, তোমার আগে বসাবো এ, ঠিক আছে, হবে কি এ ওয়ান, ঠিক আছে, এ 1 টাকা নোট, একটি 1 টাকার নোট। যেমন এন ওপেন ফিল্ড, এটা কি ওয়াপেন হয়েছে, ওয়াপেন না, ওপেন হয়েছে, তাহলে তার আগে এন বসবে, যেহেতু এটা ভাওয়েল, ভাওয়েলের পূর্বে এন বসে। ওপেন, এই ও ভাওয়েল, ভাওয়েলের পূর্বে এন বসে। তারপরে অপেরা, হ্যাঁ, ভাওয়েল, ভাওয়েলের পূর্বে এন বসছে। অরেঞ্জ, অরেঞ্জ কি ও, ও কি ভাওয়েল, ভাওয়েলের পূর্বে এন বসছে। ওয়ান, ওয়ানের ও কি ভাওয়েল, ভাওয়েলের পূর্বে এন বসা তো লাগে, কিন্তু আমরা কি চেক করছি ও উচ্চারিত হয়েছে কেমন, ওয়ান, বা কেমন উচ্চারিত হোক ওইটা কথা না, কথা তোমার মনে রাখতে হবে ওয়ান যেখানে আছে, যেখানে ওয়ান শব্দটা আছে সেইখানে আর আমরা এন বসাবো না, সেখানে বসাবো এ, ঠিক আছে, যেখানেই ওয়ান আছে সেইখানে বসাবো এ, আর এন বসবে না, এইটুকু খেয়াল রাখবা, ঠিক আছে। প্রয়োজনে ভিডিওটি আরো একবার দেখো, এইটুকু। আচ্ছা, এইটুকু ক্লিয়ার করি, দেন নিচে কি আছে দেখি। বলছে সংক্ষিপ্ত রূপ অর্থাৎ অ্যাব্রিভিয়েশন এর প্রথম অক্ষর ভাওয়েলের মতো উচ্চারিত হলে তার পূর্বে এন বসে, কিন্তু অ্যাব্রিভিয়েশনের প্রথম অক্ষর কনসোনান্টের মতো উচ্চারিত হলে তার পূর্বে এ বসে। আচ্ছা, মনে করো তো কনসোনান্টের পূর্বে সাধারণত কি বসে, কনসোনান্ট কোনগুলা, বি, সি, ডি, ই তো নাই, এফ, জি, এইচ, আই নাই, জে, তাই না, এগুলো হচ্ছে কনসোনান্ট। কনসোনান্টের পূর্বে সাধারণত এ বসে, এটা কিন্তু মনে রাখতে হবে। কিন্তু ওই যে অনেস্ট,
অনেস্ট হওয়ার কথা হয়েছিল, অনেস্ট, ওর মতোই অনেকটা ফাইল, এইখানে বিষয়টা অনেকটা ওর মতোই। কিরকম, এইটা শুরু হয়েছে কি দিয়া, অ্যাব্রিভিয়েশন, মানে ফুল ফর্মের শর্ট ফর্ম, MBBS, মা বাবার বেকার সন্তান, না, মাস্টার্স ইন ব্যাচেলর, তাই তো, ব্যাচেলর অফ সায়েন্স, ও সরি, মেডিসিন ব্যাচেলর, ব্যাচেলর ইন সায়েন্স, বা ব্যাচেলর ইন সার্জারি, কিছু একটা হবে হয়তো। তো যেখানে ছিলাম, MBBS, MBBS, এম কি, এম হচ্ছে একটা কনসোনেন্ট এদের মতোই, তাহলে MBBS এর আগে এ বসার কথা, কিন্তু এইখানেই হচ্ছে ঘাবলা। এইটা কি এম, এইটা কি আমরা বলি কি MBBS, একটু বাংলায় লিখি তো, MBBS, দেখো ও নিজে এম, ম, কিন্তু উচ্চারণ হইল প্রথমে এ দিয়া, এ ম, এম হইল না উচ্চারণটা এম। তাহলে যেহেতু ও একটা কনসোনেন্ট, ও একটা অ্যাব্রিভিয়েশন, কিন্তু ওর উচ্চারণটা প্রথমে এর মতো করে হইল, তাই না, ভাওয়েলের মতো করে উচ্চারিত হলো এম। তাহলে এই কারণে ওর পূর্বে এ বসবে না, এ বসানোর অধিকার ওর নাই, কারণ ও উচ্চারণ হয়েছে এম, ম উচ্চারণ হয় নাই, ঠিক আছে, যেমন মাস্টার্স উচ্চারণ হয় নাই, মোবাইল উচ্চারণ হয় নাই, হয়েছে MBBS। ওই যে এ আছে প্রথমেই, এই জন্য ওর পূর্বে এ বসবে না, বসবে কি এন, ভাওয়েলের টান নিয়ে বসাই দেবো। এই কনসোনেন্ট, তুই একটা কনসোনেন্ট মানুষ, তুই হচ্ছে এম, তুই উচ্চারিত হবি ম এর মতো, হ্যাঁ, কিন্তু তুই উচ্চারণ হইলি কাদের মতো, ভাওয়েলের মতো, এ ম, এম, এ তো একটা ভাওয়েল, তাহলে তোর পূর্বে এ বসবে না, কোনে বসবে না, এ, ঠিক আছে, এ এন দিয়ে রে, তোর পূর্বে বসাবি এন, বিষয়টা হলো এরকম। এইটা দেখো FCPS, এই যে এফ, আমরা কি বলি ফসপস, FCPS উচ্চারণটা কি এরকম করি ফসফস, না, আমরা উচ্চারণটাও এইভাবে করি, FCPS। দেখো এখন প্রথমে উচ্চারণের প্রথমে কিন্তু এ উচ্চারণ করতে হয়, নাহলে তুমি এফ বলবা কিভাবে, এফ, এফ, তাহলে প্রথমেই এ আসছে, এই জন্য ওর পূর্বেও এ বসবে না, এই যে এই এটা বসবে না, বসবে কি এন, বুঝতে পারছো। ঠিক একইভাবে এম এ, এম এ, বি এ, আচ্ছা দেখো এইখানে একটু ব্যতিক্রম, বিএ, বি এর উচ্চারণটা কি হয়েছে, বয়ের শিকারে বি এ। এখন দেখো বি বা ব, ব কি ভাওয়েল নাকি কনসোনেন্ট, ব তো কনসোনেন্ট, উচ্চারণ হয়েছে কি বিএ, মানে ব এর মতো করেই উচ্চারিত হয়েছে, এই কনসোনেন্টের মতো করেই উচ্চারিত হয়েছে, তাই না, তাহলে ওর পূর্বে কিন্তু এ বসবে, ও কনসোনেন্টের মান মর্যাদা অক্ষুণ্ণ রাখছে, ঠিক আছে, ও আর ভাওয়েলের মতো বা স্বরবর্ণের মতো এ অ এর উচ্চারণ হয় নাই, ও বয়ের মতো করেই উচ্চারিত হয়েছে, তাই ওর পূর্বে এ বসছে। ঠিক এরকম বিএসসির পূর্বেও এ বসবে, ঠিক আছে। আচ্ছা আশা করি বুঝতে পারছো, না বুঝতে এইটুকু টেনে দেখো। তারপরে আমরা একটু কেটে দেই লেখাগুলো। আচ্ছা, আদার ইউজ অফ এ অ্যান্ড এন, এ এবং এন এর অন্যান্য ব্যবহার কি বলছে দেখো, এক জাতীয় সকল সিঙ্গুলার কমন নাউনের পূর্বে এ বা এন বসে, ঠিক আছে, যেমন এ টাইগার ইজ এ ডেঞ্জারাস এনিমল। আচ্ছা এইখানে কি শিখাইতেছে, এইখানে শিখাইতেছে যে কোথায় দা বসবে না, ঠিক আছে, কোথায় শুধুমাত্র এ এন এরা দুই ভাই বসবে ভাগযোগ করিয়া, ভাওয়েল কনসোনেন্ট হিসাব করিয়া, কিন্তু দা বসে না, ঠিক আছে। রেকর্ড কি হচ্ছে, কোথায় দা বসে না সেটা বুঝাইছে, শুধুমাত্র এ অথবা এন এই দুই ভাই ভাগযোগ করে বসবে। এক জাতীয় সকল সিঙ্গুলার কমন নাউন এর পূর্বে এ এন বসে, অর্থাৎ যে জিনিসগুলা গোনা যায়, যে ওই জিনিসটা ওই জিনিসটা ওই জিনিসটা ওই জিনিসটার মধ্যে একটা জিনিস, ঠিক আছে, তখন এ অথবা এন বসে। যেমন এ টাইগার ইজ এ ডেঞ্জারাস এনিমল, একটি টাইগার খুবই ডেঞ্জারাস মানে কি বিপজ্জনক প্রাণী, বা দা টাইগার বললেও হয়, ঠিক আছে।
অ্যান অ্যান্ট ইজ অ্যান ইন্ডাস্ট্রিয়াস ইনসেক্ট। ঠিক আছে, একটি পিঁপড়া হয় একটি ইন্ডাস্ট্রিয়াস মানে পরিশ্রমী, ইনসেক্ট মানে পোকা। ঠিক আছে, পিঁপড়া হয় একটি পরিশ্রমী পোকা। আচ্ছা, প্রথমটা এ বসলো আর তারপরটা এন বসলো, ওই দুই ভাই, দা তো আর বসে নাই। এখন কোনটা এ বসবে কোনটা এন বসবে সেটা ভাগযোগ হবে কিভাবে? টাইগার, টাইগারের টি কি? কনসোনেন্ট। টাইগারের টি কি? কনসোনেন্ট, তাই কনসোনেন্টের পূর্বে এ বসে। অ্যান অ্যান্ট, অ্যান্টের এ কি? এ হচ্ছে ভাওয়েল, ভাওয়েলের পূর্বে এন বসে। তোমরা একটু আগেই দেখেছো ভিডিওতে, চিন্তার কোনো কারণ নেই। ঠিক আছে, মুছে দিলাম। তারপর বলছি কি, একজন ব্যক্তি বা বস্তুকে বুঝালে তার পূর্বে এ অথবা এন বসে। আচ্ছা, যেমন হি বট অ্যান অরেঞ্জ, এখানে একটা বস্তুকে বুঝাইছে, তাই না? সে একটা অরেঞ্জ বা কমলা কিনছে। তো ও তো ভাওয়েল, ভাওয়েলের পূর্বে কি বসে? এন বসে, তাই না? এন এন দিয়ে দিছে। আচ্ছা, এরপরে কি, হি লিভস ইন এ টাইনি রুম। টাইনি বা টিনি, টাইনি মানে কি? খুবই ছোট, সংকীর্ণ, চিকুন। সে বাস করে একটি টাইনি রুমে। তুমি এটার বাংলাটা বুঝলেই বুঝবা যে এইটার এইটার বাংলা কি হইতে পারে। হি বট অ্যান অরেঞ্জ, এটার বাংলা কি? সে একটি কমলা কিনলো, তাই না? একটি ইংলিশ কি? এন অথবা এ, দুইটার একটা হবে। এন বসাবো না এ বসাবো সেটা ডিসাইড করবে কিভাবে? দেখতে হবে এখানে শব্দটা কি। অরেঞ্জ, অরেঞ্জ ও দিয়ে তৈরি, ভাওয়েল, ও কি? ভাওয়েল, তাই ভাওয়েলের পূর্বে এন বসে। হি লিভস ইন এ টাইনি রুম, সে একটি ছোট রুমে বাস করে। ও আচ্ছা, একটি, তাহলে এ হবে অথবা এন হবে। কিন্তু এ আর এন এর মধ্যে আবার কোনটা বসাবো? দেখতে হবে এই শব্দটা কি দিয়ে তৈরি। টাইনি, টাইনির প্রথম অক্ষর টি, টি তো কনসোনেন্ট, আর কনসোনেন্টের পূর্বে এ বসে। বুঝতে পারছো? তারপরে বলছি কি, সমজাতীয় কিছু, দ্য সেম, দ্য সার্টেন ইত্যাদি অর্থ প্রকাশ করতে সিঙ্গুলার কমন নাউনের পূর্বে এ বা এন বসে। যেমন বার্ডস অফ এ ফেদার ফ্লোক টুগেদার। এটার অর্থ তো আমি জানি না। ফেদার মানে হচ্ছে পাখনা বা পালক। ফ্লোক অর্থ কি? আচ্ছা, একটু দেখি তো ফেদার ফ্লোক অর্থ কি, তোমাদের সামনেই দেখি। টিচার কিচ্ছু পারে না, টিচার ইংলিশ জানে না, এই টিচার ইংলিশ পড়াইতেছে, এরকম বলবা নাকি আবার? পালকের পাখি একসাথে ঝাঁকে ঝাঁকে। বার্ড অফ এ ফেদার, বার্ডস অফ এ ফেদার ফ্লোক টুগেদার। দেখছো, ইংলিশ ট্রান্সলেট পর্যন্ত এর বাংলা করতে ব্যর্থ। ও যে কি বাংলা করছে ও নিজেই বোঝে না। পালকের পাখি একসাথে ঝাঁকে ঝাঁকে মানে কি? পাখিরা ঝাঁকবদ্ধ অবস্থায় থাকে, হয়তো এটাই বুঝাইতে চাইছি। বুঝছো? পাখিরা ঝাঁকে ঝাঁকে থাকে। বার্ডস অফ এ ফিদার ফ্লোক টুগেদার। আচ্ছা, বার্ডস অফ এ ফেদার, অফ দা হবে না কিন্তু। এগুলো একটা সিঙ্গুলার কমন নাউন। ক্রিমিনালস আর অফ এ ক্যারেক্টার। ক্রিমিনালস মানে কি? মানে বুঝি তো, ক্রিমিনালস মানে কি? যারা ক্রাইম করে, অন্যায় করে, অপরাধী। আর অফ এ হয় একটি ক্যারেক্টার, মানে কি? চরিত্র। ক্রিমিনালস আর অফ এ ক্যারেক্টার, চরিত্র। দেয়ার লিভড এ ফার্মার, এখানে একটি কৃষক বাস করতো, তাই তো? দেয়ার লিভড দা ফার্মার দেব না, দেব কি? এ ফার্মার। ক্লিয়ার? এরপরে প্রিপোজিশনের অর্থে কখনো কখনো এ ব্যবহৃত হয়। তোমরা যদি পার্ট অফ স্পিচের ভিডিওগুলো দেখো তাহলে প্রিপোজিশন কি বুঝতে পারবা। যেমন অন, ফর, এন্ড, ইন, অন, এগুলো হচ্ছে প্রিপোজিশন। যেমন হি ওয়েন্ট অন এ ফিশিং অথবা হি ওয়েন্ট অন এ ভ্যাকেশন, মানে কি? হি ওয়েন্ট অন এ ফিশিং মানে হচ্ছে সে মাছ ধরতে গেছে। অন এ ফিশিং বলছে তো, কিন্তু আচ্ছা দুঃখিত, হি ওয়েন্ট এ ফিশিং, সে মাছ ধরতে গেছে। তো এ বলতে বুঝাইছে আসলে অন। শি ওয়েন্ট এ শপিং, সে একটি শপিং এ গেল বা বাজার করতে গেল, মার্কেটিং করতে গেল। শি ওয়েন্ট এ, এ মানে কি? শি ওয়েন্ট অন শপিং, সে বাজারে গেল। ফিউ, লিটেল, গুড, মেনি, লট অফ, গ্রেট, মেনি, গুড ডিল ইত্যাদি প্লুরাল নাউনের পূর্বে এ অথবা এন বসে। মাঝে মাঝে মেনি এর পরে এ অথবা এন বসে। উদাহরণ দেখি, আই হ্যাভ এ ফিউ ফ্রেন্ড হিয়ার। এ ফিউ,
ঠিক আছে, এইসব আমার কিছু বন্ধু আছে, অথবা আমার কিছু টাকা আছে। আই হ্যাভ এ ফিউ মানি ইন মাই পকেট, আমার পকেটে কিছু টাকা আছে। তাহলে কিছু বলতে অনেক সময় বা অল্প বুঝাইতে বুঝায় এ ফিউ, তখন ফিউর আগে এ বসবে যদি অল্প বুঝায়। তা লাইব্রেরি হ্যাজ এ লট অফ বুকস, লাইব্রেরি আছে অনেকগুলা বই। ঠিক আছে, এখন এই জিনিসটা একটু খেয়াল করো, এই যে এ ফিউ, ফিউর আগে কি বসছে, এ বসছে, মনে রাখো এরকম কিন্তু ড্যাশ আসবে পরীক্ষায়। এ লট অফ, তা লট অফ হবে না এ লট অফ হবে বলো তো? এ লট অফ। খেয়াল রাখবা যে লট অফ এর আগে কি বসে, এ বসে। এ লট অফ, এ লট অফ, এ লট অফ। দ্য রিচ ম্যান হ্যাজ এ গুড ডিল উইথ মানি, ধনী লোকটির টাকার সাথে খুবই ভালো একটি সম্পর্ক আছে। হ্যাজ এ গুড ডিল, দ্য রিচ ম্যান হ্যাজ এ গুড ডিল উইথ মানি। ধনী ব্যক্তিটি টাকার সাথে একটা ভালো ডিল পাইলো। তাহলে এ গুড ডিল, দা গুড ডিল হবে না, এ গুড ডিল, একটি ভালো ডিল। মেনি এ ম্যান ওয়াজ প্রেজেন্ট ইন দ্য মিটিং, মেনি এ ম্যান, অনেক সংখ্যক লোক। ঠিক আছে, তাহলে মেনির পরে কি বসবে, এ ম্যান, যেহেতু অনেক দিয়েই দিছি। হ্যাঁ, মেনি এ ম্যান ওয়াজ প্রেজেন্ট ইন দ্য মিটিং, অনেক লোক মিটিংটিতে, এই দেখছো মিটিং এর আগে আবার দা বসছে, মিটিংটিতে উপস্থিত ছিল, তাই তো? রেকর্ড হইতেছে তো? ওকে, তারপর আছে কি সংখ্যাবাচক শব্দ, এটাকে একটু ডিলিট করে দিতে হবে। সংখ্যাবাচক শব্দ ডজেন, হান্ড্রেড, থাউজেন্ড, মিলিয়ন, এগুলোর আগে এ বসে। এ ডজন অফ কলা, এ হান্ড্রেড রান, এ থাউজেন্ড ইয়ার একো, বলে না? এ থাউজেন্ড, মিলিয়ন, কাপল, স্কোর ইত্যাদির পূর্বে এ বসে। এক্সাম্পল দেয় নাই, এক্সাম্পল তো আমি বলে দিলাম। এ ডজন বেনারা, এক ডজন কলা। এ হান্ড্রেড রান ম্যাচ, বিরাট কোহলি প্লেড এ 100 রান ম্যাচ, বিরাট কোহলি একটি 100 রানের ম্যাচ খেললো। যেমন ইট বিন অবজার্ভড সিন্স 1000 ইয়ার, এ 1000 ইয়ার এগো, 1000 বছর পূর্বে। এ মিলিয়ন টাকা, হি হ্যাজ এ মিলিয়ন টাকা, তার 1 মিলিয়ন টাকা আছে। এ কাপল ওয়াজ রিড দ্য বুক, মানে কাপল মানে কি জোড়া, স্বামী স্ত্রী, তারা বই পড়তেছিল। স্কোর, লুক অ্যাট দা স্কোর বোর্ড। এখন স্কোরের পূর্বে যে সবসময় এই বসে তা কিন্তু না, অনেক সময় দা কিন্তু বসবে। ঠিক আছে, ওয়াও নাইস, হোয়াট এ স্কোর ইউ ডান ইন ইউর এক্সাম, তুমি তোমার পরীক্ষায় কত ভালো একটা স্কোর পেয়েছো, বলে না ভালো একটা নাম্বার পেয়েছি, ভালো একটা নাম্বার, এ স্কোর, সেরকম বলে। এক্সক্লামেশন অর্থ হোয়াট, হাউ, হোয়াই ইত্যাদির পরে বসে হোয়াট এ বিউটিফুল লেডি, হাউ নাইস এ বার্ড, কি সুন্দর একজন মহিলা, হাউ নাইস এ বার্ড, কি সুন্দর একটি পাখি। সিঙ্গুলার কমন নাউন কোয়াইট মেনি, রেদার, বাট, মোর এর পূর্বে এ এন বসে, তাই তো? হি ইজ রেদার এ জেন্টেলম্যান, সে খুবই ভালো, সে আসলে একজন ভদ্রলোক। ইউ আর বাট এ চাইল্ড, তুমি একজন শিশু ছাড়া কিছুই না। ইউ আর বাট এ চাইল্ড, ঠিক আছে, তুমি একজন শিশু, তুমি কিন্তু একজন শিশু। তারপরে কি মিস্টার, মিসেস, মিস এগুলোর পূর্বে এ অথবা এন বসে। কেন এও বসতে পারে এনও বসতে পারে, ওই যে ভাওয়েল কনসোনেন্ট হিসাব করে বসাবা। এ মিস্টার আশিক কল্ড ইন হিজ হাউস, মিস্টার আশিক ডাকলো তার বাড়িতে। এ মিস্টার আশিক, ঠিক আছে, একজন মিস্টার আশিক কল্ড ইন হিজ হাউস, তার বাড়িতে ডাকলো। এ মিস হাবিবা কি লাগছে, সল্ট হিজ হেল্প। এই ক্লাস আপাতত এই পর্যন্তই। প্রিয় শিক্ষার্থীরা, এই ক্লাসে আমরা শিখব আর্টিকেলের দা এর ব্যবহার। এর আগের ক্লাসে আমরা এ এবং এন এর ব্যবহার শিখেছিলাম। চলো কয়েকটি গুরুত্বপূর্ণ দা এর ব্যবহার বা দি এর ব্যবহার দেখে নেই। তো প্রথমে বলছে নদী, সমুদ্র, পাহাড়, পর্বত, দ্বীপপুঞ্জ, জাহাজ, দৈনিক পত্রিকা, ভৌগোলিক নামসমূহ
পবিত্র ধর্মগ্রন্থ, উচ্চপদস্থ পেশাগত নাম, ঐতিহাসিক ঘটনা ইত্যাদি ক্ষেত্রে দা ব্যবহৃত হয়। ভালোভাবে খেয়াল রাখবা। নদী, সমুদ্র, পাহাড়, পর্বত, দ্বীপপুঞ্জ। জাহাজ, যেমন দা টাইটানিক। দৈনিক পত্রিকা, দা ডেইলি স্টার, দা প্রথম আলো, দা সমকাল। ভৌগোলিক নামসমূহ, পবিত্র ধর্মগ্রন্থ, দা হোলি কুরআন, পবিত্র কুরআন। উচ্চ পদস্থ পেশাগত নাম, দা প্রাইম মিনিস্টার, তাই না? ঐতিহাসিক ঘটনা ইত্যাদির পূর্বে দা ব্যবহৃত হয়। যেমন পদ্মা, ওই যে নদীর নাম, দা পদ্মা, দা যমুনা, দা ব্ল্যাক সি, ঠিক আছে, কৃষ্ণ সাগর বা কালো সাগর। পাহাড় পর্বত, দা হিমালয়া, হিমালয় পর্বত। তখন হিমালয় পর্বতের আগে কি বসাই নিবা? দা হিমালয়, কারণ পৃথিবীতে হিমালয় পর্বত তো একটাই আছে, দা হিমালয়। তারপর কি? দা আন্দামানস, আন্দামান দ্বীপপুঞ্জ, জানো তো ভারত মহাসাগরে, দুঃখিত, এটা মানে বঙ্গোপসাগরের মধ্যে অবস্থিত আমাদের। জাহাজ, দা টাইটানিক, যেটা বললাম, দা কুইন ভিক্টোরিয়া। বড় বড় বিখ্যাত জাহাজের আগেও দা টাইটানিক বসাবো। দৈনিক সংবাদ, দা প্রথম আলো, দা ডেইলি স্টার, যে দুইটা উদাহরণ দিলাম সেই দুইটি এখানে দিছে। ভৌগোলিক নাম, দা পাঞ্জাব, তাহলে আরো থাকতে পারে, দা করাচিত শহর, দা মহারাষ্ট্র, দা বেঙ্গল, তাই না? পবিত্র ধর্মগ্রন্থ, দা কুরআন, দা বাইবেল, দা গীতা। পেশাগত নাম, দা সেক্রেটারি, তাই না? সহকারী। সেক্রেটারি অর্থ কি? সাধারণ সম্পাদক। এরপরে আছে কি? ঐতিহাসিক ঘটনা, দা লাইব্রেরি, লিবারেশন ওয়ার, মানে কি? মুক্তিযুদ্ধ বা স্বাধীনতা যুদ্ধ। দা ফ্রেঞ্চ রেভলিউশন, ফ্রেঞ্চ বিপ্লব বা ফরাসি বিপ্লব যেটাকে বলে। এগুলোর পূর্বে আমরা দা বসাই নিব, তাই তো? এবার বলো তো, একটা প্রশ্ন করি, আপেলের পূর্বে কি বসাবো? আমি একটি আপেল খাই। এটা তো কোনো ঐতিহাসিক ঘটনাও না, কোনো নদীও না, কোনো বিখ্যাত কিছু না। আমি একটি আপেল খাই, সিম্পল। আই ইট অ্যান অ্যাপেল, আমি একটি আপেল খাই। ক্লিয়ার? ওকে। এরপরে 2, মাসের তারিখের পূর্বে দা ব্যবহৃত হয়। যেমন দা ফার্স্ট মে, মে মাসের 1ম তারিখ, দা ফার্স্ট মে 2023, 2023। তুমি বলতে পারো দা 5th আগস্ট 2024, এ গভর্নমেন্ট হ্যাজ ডাউন, একটি সরকার পতন হয়। ঠিক আছে, আমি কোনো পলিটিক্যাল বিষয় নিয়ে আলোচনা করতে চাইনি, জাস্ট আমি একটা নির্দিষ্ট তারিখ তো নির্দিষ্ট কোনো তারিখ বা মাসের পূর্বে দা বসায়, এটা আমি বুঝাচ্ছি। যেমন দ্য 16th ডিসেম্বর ইজ আওয়ার কি ভিক্টরি ডে, বিজয় দিবস। 16ই ডিসেম্বর হলো আমাদের বিজয় দিবস, এরকম কিছু একটা। জাতির নামের আগে দা ব্যবহৃত হয়। যেমন দ্য আমেরিকান, দ্য ইংলিশ, দ্য বেঙ্গলি, তাই তো? বাঙালি জাতি, ইংলিশ কি? দ্য বেঙ্গলিস। বাঙালি জাতি, ইংলিশ কি? দ্য বেঙ্গলিস, বাঙালিরা। একই জাতীয় সকলের সাধারণ নামের এক বচন সিঙ্গুলার ব্যবহৃত হয়। যেমন দ্য ক্যাট, দ্য ডগ। এখন কথা হয়েছে, স্যার আমার একটা বিড়াল আছে, ইংলিশ করব আই হ্যাভ এ ক্যাট, কিন্তু আমি যদি ইংলিশ করি আই হ্যাভ দ্য ক্যাট, হবে না? উত্তর হচ্ছে না। তোমার বাক্য অনুযায়ী এ এন অথবা দা বসবে। যদি বাক্যটা হয় আমার একটি বিড়াল আছে, তখন হবে আই হ্যাভ এ ক্যাট। যদি হয় বিড়ালটি এরকম একটা কাজ ঘটাইছে বা বিড়ালটি মারা গেছে, দ্য ক্যাট হ্যাজ বিন ডেড, বিড়ালটি মারা গেছে। দ্য ক্যাট হ্যাজ নো মোর, বিড়ালটি আর নেই, তাই না? তখন দা হবে, যে ওই বিড়ালটিকেই বুঝাইছি। এরপরে আছে কি 5 নম্বর, কোন নাউন গুণবাচক শব্দ দ্বারা বিশেষিত হলে, যেমন দা ইয়েলো বার্ড, দা হোয়াইট লায়ন। ঠিক আছে, যেমন একটি পাখি, এ বার্ড, কিন্তু বলতেছি হলুদ পাখিটা, তখন কি বলবা? দা ইয়েলো বার্ড, ওই হলুদ পাখিটাই আমার লাগবে। দা হোয়াইট লায়ন, সাদা লায়ন, আই স দা হোয়াইট লায়ন, আমি সাদা লায়নটিকে দেখেছি, সাদা সিংহটিকে দেখেছি। কমন নাউনের পজেসিভ অ্যাডজেক্টিভ এর স্থানে দা ব্যবহৃত হয়। যেমন শি হিট হিম অন দা হেড, সে তাকে আঘাত করলো একদম মাথায়, অন দা হেড, ঠিক মাথায় আঘাত করলো। এজন্য অন এ হেড বসে নাই, অন দা হেড বসছে। অন এ হেড বসাইলেও কিন্তু একটা সমস্যা ছিল, বলতো, যে সে তাকে তার একটা মাথায় আঘাত করলো। তার একটা মাথায় কেন? তার কি অনেকগুলা মাথা যে সেখান থেকে একটা মাথার উপর আঘাত করছে? না, তাই তো হেডের আগে এ বসবে না,
দা হেড বসবে, যে ঠিক মাথায় আঘাত করলো। এই জন্য যেসব নাউন একটির অধিক হয় না তার পূর্বে দা ব্যবহৃত হয়। ঠিক আছে, যেমন আর্থ, পৃথিবী কি এই মহাবিশ্বে একটির বেশি আছে? গ্রহ আছে অনেকগুলা, কিন্তু পৃথিবী তো এইটাই আমাদের, এই যেটা আমরা বাস করি। হ্যাঁ, অন্যটা তো আর পৃথিবী না, সেটা হবে মঙ্গল, বুধ, শুক্র, তাই না? দা মুন, চাঁদ। দা সান, সূর্য। হ্যাঁ, যখন বলবা যে সান, আজকে সূর্য খুবই উত্তপ্ত, দা সান ইজ টু হট, সূর্য খুবই উত্তপ্ত। হ্যাঁ, দা ইস্ট, পূর্ব দিক বলতে বুঝাইছে কি? হ্যাঁ, দা সান রাইজেস ইন দা ইস্ট, সূর্য পশ্চিম দিকে ওঠে। ঠিক আছে। আচ্ছা, দা স্কাই, আকাশ। এরপরে আছে কি, অ্যাডজেক্টিভের আগে দা ব্যবহৃত হয়ে ওই অবস্থার শ্রেণীকে বুঝায়। যেমন দা রিচ আর নট অলওয়েজ হ্যাপি, ধনীরা সর্বদা সুখী নয়। এখন এইখানে একজন ধনীর কথা বুঝায় নাই, সচরাচর ধনীরা সুখী হয় না, মানে এইরকম বুঝাইছে। আবার সুখী হয়ও। দা রিচ, ধনীরা, আর নট অলওয়েজ হ্যাপি, সবসময় ধনীরা সুখী হয় না। তাহলে ধনীরা নির্দিষ্ট একটা জাতিকে বুঝাইছে, নির্দিষ্ট একটা শ্রেণীকে বুঝাইছে। যেমন ডাক্তারগণেরা, হ্যাঁ, বেশিরভাগ সময় চেষ্টা করে রুগীকে বাঁচাতে, তাহলে হবে দা ডক্টরস, ডক্টরেরা, তাই না? পুলিশেরা, এরকম। রিচ, ধনীরা, তাহলে দা রিচ হবে। সুপারলেটিভ ডিগ্রি এর আগে দা ব্যবহৃত হয়, যেমন হি ইজ দ্য বেস্ট অফ দ্য ক্লাস। এখন সুপারলেটিভ ডিগ্রি কি, কম্পারেটিভ ডিগ্রি কি, এগুলো তো আমরা জানিই না, তাই না? আচ্ছা, সেগুলা ডিগ্রির যখন ক্লাস নিব তখন শিখবা। আচ্ছা, যেমন হি ইজ দ্য বেস্ট অফ দ্য ক্লাস, এই যে বেস্ট, এটা একটা ডিগ্রি। হ্যাঁ, গুড, বেটার, বেস্ট, এটা হচ্ছে সুপারলেটিভ, সব থেকে অধিকতর ভালো বুঝায় যাকে। ঠিক আছে। হি ইজ দ্য বেস্ট, তাহলে দা বেস্ট হবে, হি ইজ এ বেস্ট অফ দ্য ক্লাস হয় না, হি ইজ দা বেস্ট অফ দ্য ক্লাস। তারপরে কি, যত তত অর্থে কম্পারেটিভ ডিগ্রি এর আগে দা ব্যবহৃত হয়, যেমন দা মোর, দা মেরিয়র, যে আরো বেশি, এরকম বুঝাইতে দা মোর বুঝায়। কিছু অ্যাডজেক্টিভ এবং নাউন এর আগে দা ব্যবহৃত হয়ে এর দ্বারা অ্যাবস্ট্রাক্ট নাউন নির্দেশিত হয়, তাই তো? রেকর্ড চলতেছে, হুইচ ইজ ভেরি গুড। যেমন ডু নট লিভ ইন দ্য ডার্ক, তাই তো? ডু নট লিভ ইন দ্য ডার্ক বা ডার্কনেস মানে কি, অন্ধকারে চলাচল করো না। যাই হোক, এবারে দা ফিউচার, ফিউচারিটি মানে কি, ভবিষ্যৎ বুঝায়। ইজ আননোন, ভবিষ্যৎ হলো অজানা, তাহলে দা ফিউচার, ভবিষ্যৎ, ঠিক ভবিষ্যৎ, এ ফিউচার হয় না। ভবিষ্যৎ কি অনেকগুলো হয় বলো? হ্যাঁ, ভবিষ্যৎ অনেকগুলো, ভবিষ্যৎ, ভবিষ্যৎ তো একটাই হবে, তোমার যেটা হবে তো হবে, এক সেকেন্ড পরে হবে, ওইটাই হবে যেটা তোমার ভাগ্যে লিখে রাখা। তাহলে ফিউচার হবে দা ফিউচার, এটাই তো। এরপর বলছে কি, চেক দা বেস্ট, ওই যে দা বেস্ট, একটু আগে কিন্তু সুপারলেটিভ ডিগ্রির উদাহরণ করছিলাম, কোথায় জানো? এই যে দা বেস্ট, বেস্টের আগে দা হয় ইউজুয়ালি। চেক দা বেস্ট কি, এনিমল নিয়ার ইউ, এনিমল, নেচার, ইন ইউ। ঠিক আছে, তোমার আশেপাশের সব থেকে ভালো প্রাণীটিকে খুঁজে বের করো। ক্রমিক সংখ্যার অবস্থান নির্দেশ করতে ওই সংখ্যার পূর্বে দা বসে, কিন্তু রোমান সংখ্যার আগে দা ব্যবহৃত হয় না। যেমন দা সেকেন্ড, দা ফিফথ। এই যে সেকেন্ড, ফিফথ, এগুলো কি ক্রমিক সংখ্যা, প্রথম, দ্বিতীয়, তৃতীয়। ইংলিশ কি, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, তাই না? দা সেকেন্ড, দা ফিফথ, তাহলে ক্রমিক সংখ্যার আগে কি বসবে? দা বসবে। হ্যাঁ, আই ওয়াজ দ্য ফিফথ বয় ইন মাই ক্লাস মানে কি বলতো? আমি ছিলাম পঞ্চম ছাত্র আমার স্কুলে, আমার শ্রেণীতে। পঞ্চম মানে রোল পাস ছিল। দা ফিফথ, আই ওয়াজ দ্য ফিফথ বয়, দ্য ফার্স্ট বয়, দ্য সেকেন্ড বয়, ও ক্লাসের ফার্স্ট বয়, আই এম দ্য ফার্স্ট বয় ইন দ্য ক্লাস। অহংকারী ফার্স্ট বয়রা এরা বলে না, যারা ক্লাসে প্রথম হয় তারা ডায়লগ মারবে, আই এম দ্য ফার্স্ট বয় ইন দ্য ক্লাস। তাহলে কি, দ্য ফার্স্ট, দ্য সেকেন্ড, দ্য থার্ড, দ্য ফোর্থ, দ্য ফিফথ, দ্য সিক্সথ, এভাবে চলতে থাকবে। অর্ডিনাল নাম্বার, কিছু কি লিখছে, জর্জ, কিছু না, কিন্তু জর্জ দা হবে না। এখানে টুর মানে কি? আচ্ছা, এরপরে বলছে
সঙ্গীত যন্ত্রের পূর্বে দা ব্যবহৃত হবে, যেমন হি ক্যান প্লে দা ফ্লুট, আই ক্যান প্লে দা গিটার, আমি গিটার বাজাতে পারি, তাই না? আই ইউ ক্যান প্লে দা গিটার, ইয়া আই নো ইউ ক্যান প্লে দা গিটার, তুমি গিটার বাজাতে পারো। গুরুত্ব দেওয়া বুঝাতে নাউনের আগে দা ব্যবহৃত হয়, মানে ইম্পর্টেন্স বুঝাইতে, যেমন দা ভার্ব ইজ দা ওয়ার্ড, the main word is a sentence. The verb is the word in a sentence. একটি সেন্টেন্সের প্রধান শব্দ, ঠিক আছে? কখন আর্টিকেল ব্যবহৃত হয় না? আচ্ছা, প্রপার নাউনের আগে আর্টিকেল ব্যবহৃত হয় না, যেমন অশোক, কুমার, গোল্ড ইত্যাদি, তাহলে দা গোল্ড হবে না, ঠিক আছে? প্রপার নাউনকে বিশেষায়িত করলে আর্টিকেল ব্যবহৃত হয়, যেমন দ্য হোমার অফ বাংলাদেশ, দ্য গোল্ড অফ অস্ট্রেলিয়া, দ্য অনেস্টি অফ দ্য বয়, ঠিক আছে? দ্য গোল্ড অফ অস্ট্রেলিয়া মানে কি? অস্ট্রেলিয়ার সোনা। দ্য অনেস্টি অফ দ্য বয়, বালকের সততা, ঠিক আছে? এই জন্য অনেস্টিটাকে দা বসছে, বালকের ঠিক সততাকেই বুঝাইছে, তাই না? এরপরে কি আছে? কমন নাউন, প্লুরাল নাউন এর আগে আর্টিকেল ব্যবহৃত হয় না, যেমন বয়েজ, ডগস, কাউস ইত্যাদি কমন নাউন, ঠিক আছে? মানে কি একের অধিক বালককে বুঝাইছে। কিন্তু আবার হয় দা ডগস, দা বয়েজ, হয় না? কি বললো? হবে। কখন হবে? আচ্ছা, হবে। কখন হবে? যখন প্লুরাল ফর্মে পরে যদি কোনো রেফারেন্স থাকে তবে দা ব্যবহৃত হবে, যেমন দা ডগস অফ মাই হাউস, আমার ঘরের কুকুরগুলো। দা ডগস অফ মাই হাউস বা দা ডগস অফ মাই নেইবার্স হাউস, দা ডগস অফ দা স্ট্রিট, রাস্তার কুকুরগুলি, তাই তো? আচ্ছা, তারপরে কি বলছে? ভোকাটিভ কেস এর কমন নাউনের পূর্বে আর্টিকেল ব্যবহৃত হয় না, যেমন কাম হিয়ার, বয়, গার্ল, ডোন্ট ডু ইট, গার্ল ডোন্ট ডু ইট বলে তো নাই, যে দা গার্ল ডোন্ট ডু ইট, কাম হিয়ার দা বয়, এটা তো বলবে না, বলবে কাম হিয়ার বয়। তারপর বলছি কি? দা কমন নাউনের পূর্বে এ কাইন্ড অফ স্পেসিস অফ শর্ট অফ ইত্যাদি প্রেস থাকে, এর পূর্বে দা আর্টিকেল ব্যবহৃত হয়, যেমন মোস্ট অফ, দা মোস্ট অফ দা বা মোস্ট অফ দা এর পরেও আর্টিকেল ব্যবহৃত হয়, যেমন দা বানিয়ান ইজ এ কাইন্ড অফ ট্রি, দা ম্যালেরিয়া ইজ কজড বাই এ স্পেসিফিক হওয়া লাগতো, স্পেসিস, আচ্ছা প্রজাতি, এ স্পেসিস অফ মসকিউটো, মশার একটি প্রজাতি দ্বারা। মনুষ্য জাতি, বাবা, মা, সন্তান ইত্যাদি জাতি অর্থে ব্যবহৃত হলে আর্টিকেল ব্যবহৃত হবে না, যেমন ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল, তখন তো বলবে না যে দা ম্যান ইজ মর্টাল, ঠিক আছে? ম্যান মানেই হচ্ছে পুরো মানুষকেই বুঝাইছে। ফাদার অর মাদার সেস সো, ঠিক আছে? বাবা মায়েরা কথা বলে, তাহলে দা ফাদার, দা মাদার হবে না, শুধু ফাদার এন্ড মাদার হবে। নাউন গুলো কোন পদবী দ্বারা বিবেচিত হলে আর্টিকেল ব্যবহৃত হবে না, যেমন কিং এডওয়ার্ড, প্রিন্সিপাল বোস, তাহলে কি দা কিং এডওয়ার্ড হবে না? দা রবীন্দ্রনাথ ঠাকুর হয়? দা প্রিন্সিপাল বোস হয় না। রোগের পূর্বে আর্টিকেল ব্যবহৃত হবে না, যেমন ফিভার, দা ফিভার হয় কখনো না, কিন্তু যদি কোনো নির্দিষ্ট রোগ বুঝায় তখন আবার হইতে পারে, ঠিক আছে? যেমন দা এইডস ইজ এ কি ভয়াবহ রোগ, ডেঞ্জারাস ডিজিজ। দ্য সেক্রেটারি অ্যান্ড চেয়ারম্যান হ্যাজ ডান দিস, সেক্রেটারি এবং চেয়ারম্যান এটা করেছে, তাহলে দা শুধু একবারই বসবে, তাই তো? আচ্ছা, আর্টিকেলের কিছু অজানা রুলস পড়ি। এটা কি? আর্টিকেল কিন্তু আমাদের পার্ট অফ স্পিচের একটি অংশ, এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, তাই না? কোনো জিনিসকে বিশেষায়িত করে, হ্যাঁ, যে দা স্কাই, স্কাই কেমন স্কাই, নির্দিষ্ট আকাশকেই বুঝাইছে, এই জন্য এটা অ্যাডজেক্টিভ। আর্টিকেল নিয়ে আরো বিস্ময়কর তথ্য হচ্ছে আর্টিকেলের পরিবর্তন ভাওয়েল বা কনসোনেন্ট মেনে চলে না, এটি মেনে চলে ভাওয়েল বা কনসোনেন্টের শব্দ বা সাউন্ডের ভিত্তিতে। ওই যে
HONEST, অনেস্ট। অনেস্টটা কেমন উচ্চারিত হয়েছে? অ এর মতো উচ্চারিত হয়েছে, তাই এর আগে এ না বসে এন বসছে, সেটাই বলছে। মহাদেশের নামের আগে কোনো আর্টিকেল হয় না। দা এশিয়া, দা ইউরোপ, দা আফ্রিকা, দা অস্ট্রেলিয়া, শুনছো কখনো? না, হয় না। এশিয়া তো এশিয়া, অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়াই বলতে হবে। এজন্যই আসলে ইউনিভার্সিটি এর আগে এন না বসে এ বসে, অনেস্টের আগে এ বসে, এ না বসে এন বসে। একটু আগে যেটা বললাম যে অনেস্ট উচ্চারণ, এটা হনেস্ট উচ্চারিত হওয়া লাগতো, কিন্তু উচ্চারিত হয়েছে অনেস্ট। সরেয়া কি একটা ভাওয়েল, ভাওয়েলের আগে কি বসে? এন বসে, বুঝতে পারছো? তেমনি কোন ডিগ্রি, এই যে MBBS প্রথমে শিখেছিলাম, তাই না? এর আর্টিকেলটিও নির্ধারিত হয় শব্দ দিয়েই। কিছু কিছু ভাষায় আর্টিকেল একদমই নেই। রুশ আর জাপানিরা তাদের ভাষায় কোনো আর্টিকেলের সিটে ফোটাও রাখেনি। তারা সম্ভবত তাদের শিশুদের আর্টিকেল বুঝাবার কষ্টের মধ্যে দিয়ে যেতে চাননি। ভেরি গুড। আজকের আর্টিকেল এই পর্যন্তই।